الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا وأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق أشرفهم يا كرم ربانيها أمة محمد فقد كرمها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে রমজান শরীফে বাসনের পরে কোরআন শরীফের আলোচনা মুজাদ্দাদা শুকর আদায় করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ প্রথমে আমি সূরাতুল বাকারা 27 এবং 28 নম্বর আয়াত তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে যেই নসিহতগুলি করছেন এক নম্বর কাফের মুশরিকদের এবং মুমিনদেরকে তারপরে মুনাফিকদের আলোচনা চলছে ঠিক কিনা ধরে কাম এক নম্বর মুমিন কাফের মুশরিক মুনাফিক এই চার দলের ভিতরে মুমিন হলো আল্লাহ পাকের কাছে প্রিয় ঠিক কিনা ধরে কাম মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সাজাইছে আর মুমিন বান্দাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বারবার কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিন বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাবো জান্নাতের নিয়ামতগুলি তারা ভোগ করবে কারণ দুনিয়াতে তারা কষ্ট করছে দুঃখ কষ্টর অভাব নাই ওই জন্য তারা
এর নাম আলামত। দুনিয়াতে যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলতে চায় তাদের দুঃখ কষ্টের শেষ নেই। তারা দুঃখ কষ্ট কেউ কার কাছে বলতেও পারে না, বললে কোনো লাভ নেই। ঠিক কিনা তো? গরিব মানুষ আপনার দরবারে গিয়ে হাজির হচ্ছে, আপনি দমকদার তারাই দিবেন। ঠিক কিনা তো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে দুনিয়াতে আমি ওই মুমিন বান্দাদেরকে পরীক্ষার ঘর হিসাবে নির্মাণ করলাম। পরীক্ষার হল হলো মুমিনের দুনিয়া। দুনিয়ার ভিতরে মুমিনরা পরীক্ষা দিবে, আখিরাতে তাদের ফলাফল জান্নাত পাবে। কোরআনে কারীমের কথা, লামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। কিসের পরীক্ষা? তাকওয়ার পরীক্ষা। মায়ের রমজান শরীফের ভিতরে 1 মাস রোজা করা আমরা আছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। ঠিক কি না? এটা হলো তাকওয়ার পরীক্ষা। এই তাকওয়ার পরীক্ষা মুমিনরা দিবে দুনিয়াতে। দিতে গিয়া দুনিয়ার কষ্ট দুঃখ তার মধ্যে আসে নাই। কারণ মুমিন আল্লাহর রাস্তায় চলে, হালাল খায়, হারামের দিকে প্রত্যাপ করে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে মুমিন ঈমানদার থাকবে, 1000 একজন জান্নাতে প্রবেশ করবে। কত? 1000 একজন। 1000 একজন জান্নাতে যাবে। যে জান্নাতে যাবে 1000 একজন, ওই একজন ব্যক্তি আল্লাহর কাছে খুব প্রিয়। ঠিক কি না? আল্লাহর কাছে খুব প্রিয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুঃখ করবেন না, কষ্ট দিবেন না। আপনার বাড়ির ঘরের মানুষ আপনার বিরুদ্ধ, আবু লাহাব আপনার ঘরের মানুষ আপনার বিরুদ্ধে আচরণ করেন কেন? আপনি এক আল্লাহর কথা বলেন। এই জন্য বাপ দাদার মাফ করি, বাপ দাদার ধর্ম আপনি তার থেকে আল্লাহর দিকে আপনি রাখেন, বাপ দাদার ধর্ম নষ্ট হয়। এই জন্য তারা এক আল্লাহর কথা মানতে রাজি না। কেন রাজি না? দুনিয়ার মাধুরী তাদের থাকে না, নেতাগিরি থাকে না। আবু জাহেলকে জিজ্ঞেস করে তার মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে তুমি মানো না কেন? আবু জাহেল কয়, আমি সত্য নবী যে এরা অন্তরে মানি, কিন্তু মানলে কি হবে? দুনিয়ার মধ্যে যদি আমি তার বশ্যতা স্বীকার করি, মুহাম্মদের কথা মানি, তাহলে আমার 1 নাম্বার পুত্রের মাতবুরি থাকে না। মাতবুরি ঠিকায় রাখতাম গিয়া আমি মুহাম্মদের বিরুদ্ধে আচরণ করতে হয়। আল্লাহ বলেন, আমার বন্ধুর বিরুদ্ধে আচরণ যারা করে দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা এরকম ভাবে তাকে গ্রাস করবেন। আবু জাহেল দুনিয়াতে বহুত লাঞ্ছনা বঞ্চনার ভিতরে কাটাইছে। পরিশেষে তার মৃত্যুতার কারণে রাসূলের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের যুদ্ধের ভিতরে তাকে এরকম ভাবে কতল করাইছে, দুনিয়ার থেকে বিদায় হয়েছে সামান্য একটা বাচ্চার হাতে। সুবহানাল্লাহ। কই গেল দাম্ভিকতা? কই গেল পরলোকে আলাপ? কই গেল? আল্লাহ বলেন, আবু জাহেলকে যেরকম ভাবে নির্মম ভাবে হত্যা করে জাহান্নামে পাঠাইছে, কেন? আমার নবীর বিরুদ্ধে আচরণ করার জন্য। দুনিয়ার মুখে সে দুনিয়ায় মানতে চায়, পরকাল চাই হোক না কেন,
হে নবী আপনার উম্মতের ভিতরে আবু জেহেল মার্কা কিছু লোক থাকবে, তারা বিতর্কত দুশ্মন, তারা বাহ্যিক দুশ্মন বা বিতর্কত দুশ্মন। বাহ্যিক সুন্দর কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, অন্তর ঘৃণা আপনাকে দিয়া দিবে, কিন্তু আসলে তারা আপনার পরম শত্রু। সুতরাং তাদের দিকে আপনি বাচ্চা থাকবেন, তাদের দিকে আপনি দূরে থাকবেন। তারা কিন্তু আপনার প্রতি ঈমান আনবে না, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে কাফের মুশরিকদের মতো এরকম ভাবে অন্তর তারা এরকম ঢাকা দিছে যে ডাক্তার কারণে তারা হক দেখে না, শুধু নাহকের দিকে দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়, পরকাল দেখে না, পরকাল বুঝে না, বুঝে না। আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে আমি মোহর মারলাম। এ নবী আপনি তাদের জন্য আফসোস করবেন না, তারা প্রকৃত লোক ঈমানদার না। এই ধারাবাহিকতা কেমন পর্যন্ত একদল মানুষ থাকবে ঈমানদার, আর তিন দল মানুষ থাকবে আল্লাহ নবীর বিরুদ্ধে আচরণকারী। এর মধ্যে কাফের, 2 নম্বর মুশরিক, 3 নম্বর হলো আপনার মুনাফিক। আছে না? ইহুদি খ্রিস্টানরা কাফের, মুশরিকরা আল্লাহর সাথে শিরক করে। সুতরাং তাদের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, 4 নম্বরে মুমিন নামে, ঈমানদার নামে যেই মানুষটা, এই মানুষটা হলো মুনাফিক। আর এই মুনাফিকের লাস্ট কয়েকটা কথা আল্লাহ পাক বলছেন। তারা কি করে? 1 নম্বর, তারা হলো আল্লাহর সাথে তারা চুক্তি করে আসছে, চুক্তি 1 নম্বর ভঙ্গ করে। সবই তো আল্লাহ নবী চুক্তি করছে। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী কোন মানুষগুলি ক্ষতিগ্রস্ত দুনিয়াতে হবে, পরকালে হবে, আপনি জেনে নেন। যারা নাকি আল্লাহর সাথে চুক্তি করেছিল, আর ওই চুক্তি অমান্য যে ব্যক্তিরা করে, চুক্তি যারা ভঙ্গ করে, দুনিয়ার মধ্যে যারা চুক্তি ভঙ্গ করে, তাদের মধ্যে বিশ্বাসঘাতক এই জগতে আর নাই। আল্লাহ বলেন আপনার উম্মতের মধ্যে এবং কি কাফের মুশরিকদের মধ্যেও আমার সঙ্গে যা চুক্তি ছিল, তারা চুক্তি ভঙ্গ করে সীমালঙ্ঘন করেছে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সাথে যে চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ করেছে। সুতরাং আপনার উম্মতেরাও আমার সাথে যে চুক্তি আছে, সেই চুক্তি ভঙ্গ করবে একদল। তারা হলো 1 নম্বর মুনাফিক, তারা ঈমান আনবে আপনার প্রতি। সুতরাং তাদের প্রতি আপনি কিন্তু বেশি শ্রদ্ধার চেষ্টা করবেন না। আপনি শুধু জানাবেন কি এক আল্লাহর দিকে আসো, নাই কুরবান একমাত্র আল্লাহ, এই কথা জানাই দেন। আপনার আগে যত নবীগণ পৃথিবীতে আসে এক আল্লাহর কথা বলতেন, পরকালের কথা বলতেন। সুতরাং আপনারও দায়িত্ব তাই শোনাই দেন। কে আসবে কে আসবে না, সেই দায়িত্ব আমি রব্বুল আলামিনের। সুতরাং আপনার উম্মতের মধ্যে তারা প্রকৃত ঈমানদার আল্লাহওয়ালা, সেটা আমি আল্লাহ পাক জানি। সুতরাং আপনি তাদেরকে এই কথাগুলো শোনায় দেন। 1 নম্বর হলো আপনার উম্মতের মধ্যে তারা মুখে এক কথা বলবে, ভিতরগত আরেক কথা। তারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে। আমার সুরাতুল্লাহ, তারা আল্লাহর হুকুম থেকে তারা দূরে থাকবে। সুবিধা হইলে নামাজ পড়বে, সুবিধা হইলে নামাজ পড়ে না। আছে নাই? সুবিধা হইলে রোজা রাখে, সুবিধা হইলে রোজা রাখে না।
মানুষের বাবা পাওয়ার জন্য, মানুষটাকে ভালো বলবে এই জন্য তার প্রয়াস করে আসলে নাই। এমনি বিদ্যুৎও ভিক্ষা দেয় না, এমন মানুষ দুনিয়াতে আছে। ঠিক কি বলে তো? এমন কঠিন মানুষ, আল্লাহ তাকে সব কিছু দিয়েছে, কিন্তু সে গরিব দেখতে পারে না। আমার কথা বলতে গরিব দেখতে পারে না। নাউজুবিল্লাহ তো। আল্লাহ গরিবকে ভালোবাসে, আল্লাহ নবী গরিবকে ভালোবাসে। সুতরাং এলাকে আল্লাহ গরিব বানাইছে, কি কয় না? এই উত্তরটা আল্লাহ কোরআন কারীমের মধ্যে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাকে তুমি গরিব করো, কাকে তুমি বর্ষনা করো, কাকে তুমি করো, তোমাকে আমি কিছু সুযোগ দিয়েছি। ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদেরকে সুযোগ দিয়েছি, তারা বড় বড় অট্টালিকা করবে। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদের দিকে তাকাইয়া আফসোস করবেন না, তাদেরকে দুনিয়ার হায়াতের ভিতরে কিছু সুযোগ দিয়েছি। ঠিক তদ্রূপ আপনার উম্মতের মধ্যে যারা এক নম্বরের আটটা মুনাফিক, যারা গরিবকে ভালোবাসে না, যারা নিজেও আল্লাহওয়ালা না, দুনিয়া নিয়ে ব্যস্ত, সুবিধা হইলে নামাজ পড়ে, সুবিধা হইলে রোজা রাখে, সুবিধা হইলে হজ করে, সুবিধা না হইলে একটাও করে না, পরকালকে বিশ্বাস করে না, তার মতো মুনাফিক এই জগতে আর নাই। এক নম্বরে নাফরমান। আল্লাহ বলেন, তাদেরকে আমি আল্লাহ এই আয়াতের মধ্যে ওয়াজ করছি, আপনি জানায় দেন, তারা সব দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারাই বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, তারা দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করবে, স্বামী স্ত্রী ফাসাদ সৃষ্টি করবে, বাপে ছেলে ফাসাদ সৃষ্টি করবে। ঠিক কিনা বলে তো? ঘরে ঘরে ফাসাদ সৃষ্টি, শ্বশুরের সাথে আপনার বৌমার ফাসাদ সৃষ্টি। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। ঘরের ভিতরে আল্লাহ তাদের আচরণের কারণে আল্লাহ এমন ভাবে বছর চাইলে একজন আরেকজনকে দেখতে পারে না, না হয় তাকে বন্ধু দিয়ে আঘাত করে। ঠিক কিনা? স্ত্রীকে জিজ্ঞাসা করলে বলে, কত মানুষ দেখলাম, আমার জামাইয়ের মধ্যে এত খারাপ আর দুনিয়াতে নাই। আছে না? হ্যাবিট তো যাও, কোথায় কোথায় হ্যাবিট তো যাও, তো হেরা মারা দেবো না। হ্যাঁ, বিয়ার কইছি দিক তুই কি তোর হাল হয়ে গেছে গা। সুতরাং তুই তোর তো দায়িত্ব, তুই খাওয়াইবে, তার মৃত্যু পর্যন্ত আমার ভিতরে রাখবে, সব কিছু তুই করাবে। হ্যাঁ, তো তুই আনি খাওয়ানো দিতি না, আর তোর বড় হয়েছে দিকটা তুই ফিরবে। আল্লাহ কয়, এই সমস্ত কার্যকলাপ আপনার উম্মতের মধ্যে থাকবে, এই জন্য ঘরে ঘরে আল্লাহ। ঠিক কিনা বললাম? এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, শুধু করে না, সামাজিক ভাবে এই লোকটা ফেতনা লাগায়। আছে না? গ্রামের ভিতরে ফেতনা লাগায়, খালি কিছু দেয়। আছে না নাই? আল্লাহ নবীকে আল্লাহ বলেন, হে নবী, আপনি জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে এই মানুষটা বড় ভয়ঙ্কর। এই মানুষটার থেকে আপনি দূরে থাকবেন। সে কখনো আপনার কাছে আসবে ঠিক, ললিভঙ্গি দেখাবে, কিন্তু আপনাকে নবী বলে স্বীকার করবে। আসলে আপনাকে নবী বলে স্বীকার না করে কাফেরদের সাথে চুক্তি করে আপনাকে মারার জন্য। সুতরাং সে দুনিয়াতে যা কিছু কৃতকর্ম করবে, সেইগুলি আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে প্রকাশ করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতরে ওই মানুষটা বেশি ক্ষতিগ্রস্ত হবে যে এক নম্বরের মুনাফিক, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করে। শুধু তাই নয়, এই মুনাফিক ব্যক্তি সমাজের নেতা, এই মুনাফিক ব্যক্তি ঘরের কর্তা, এই মুনাফিক
বিশাল দায়িত্বশীল রাষ্ট্রীয় দায়িত্বশীল যাই হোক না কেন, কোরআন বলে ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত জাতি, ওই সমস্ত গোষ্ঠীর লোক বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের আমলের মধ্যে এই চিঠি বিচ্ছিতি থাকবে। সুতরাং এই মাসটা সংযমের মাস, তাকওয়ার মাস, আল্লাহ পাওয়ার মাস। অনুরোধ করব এই মাসের ভিতরে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা। এরপর আল্লাহ পাক ওয়াজ করেন, ইওয়ান কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা, কেন আমার নাফরমানি তোমরা করো? আল্লাহ আমভাবে বলতেছে, কেন আমার নাফরমানি করো? আমি তোমাদেরকে মৃত্যু বছর থেকে তোমাদেরকে বের করেছি। এমন একটা সময় তোমরা পার করছো যেই সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তুমি আব্দুর রহমান আব্দুল্লাহ, তুমি আব্দুল কাদেরকে কেউ চিনত না, ঠিক কিনা? তুমি বাবার মস্তকের মধ্যে ছিলাম, আর রহিমের মধ্যে ছিলাম। আমি তোমাকে বের করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, কিন্তু এমন ভাবে তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টির রহস্য যদি কেউ জানে তোমাকে ভালো লাগবে না। আমি আল্লাহ ওই মুহূর্তে তোমাকে বড় কইরা মান সম্মানে দিয়েছি। কেন আমার তুমি নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা মৃত্যু থেকে জিন্দা, জিন্দা তোমাদেরকে বের করেছি। আবার দুনিয়ার হায়াতের ভিতরে কিছুদিন পার হওয়ার পর তোমাকে মৃত্যু নামক পর্দা তোমাকে ক্লাস করবে, আজরাইল তোমাকে ক্লাস করবেন। এরপরে মৃত্যুই শেষ না। তারপরে আরবে বছর হাজার হাজার বছর থাকার পরে ওইখান থেকে আল্লাহ পাক তোমাকে তুলবে। দুনিয়ার হায়াতের ভিতরে তুমি কোন কাজটা করলা, কোন আমলটা করলা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আমল নামাগুলি ডান হাতে কিংবা বাম হাতে দিবে। এই জন্য আল্লাহ পাক ওয়াজ করছেন। আমার প্রাণের ভাই, মানুষ দুইবার মৃত্যু, দুইবার আল্লাহ পাক নিন্দা করবেন, ঠিক কিনা? ঠিক পড়ালি পড়াশোনা করতে পারে না, এই জীবিত দিকে চিন্তার পানি আল্লাহ পাক বের করে, ঠিক কিনা? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বহুত ওয়াজ করছেন কোরআনে কারীমের মধ্যে। এমন একটা সময় তোমার পার হয়েছে, তোমার নাম কেউ জানতো না, তোমার অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। এখন কেন তুমি আমার নাফরমানি করো? আল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক অন্য আয়াতে উত্তর দিয়েছেন, হে নবী, আপনি আপনার মুখের লোকেরা আপনার বিরুদ্ধে আচরণ করে, বাড়ির লোকেরা বিরুদ্ধে আচরণ করে, আপনাকে ফুলের নারী করি, আপনার গায়ের মধ্যে ফুটে অনেক কিছু করে, আপনি কষ্ট নেবেন না। আপনার আগে যত নবীগণ এক আল্লাহর দাওয়াত দিয়েছে, শিরিক বিল্লাহ থেকে দূরে রাখার চেষ্টা করেছে, তারাও জায়গায় জায়গায় নির্যাতন হয়েছে, নির্যাতিত হয়েছে। আপনিও এই জায়গার মধ্যে নির্যাতিত হবেন। আপনার গ্রামের লোকেরা, এলাকার লোকেরা, গোষ্ঠীর লোকেরা, আপনার শহরের লোকেরা, আপনার বংশের লোকেরা আপনাকে এখানে থাকতে দিবে না, কিন্তু আপনাকে এখান থেকে চলে যাইতে হবে, ঠিক কি? এই জন্য আল্লাহর নবী হিজরত করেছেন। হিজরত করার শব্দটা হইল কারণ, এর মধ্যে বড় কারণ হইল আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। তাইলে আমি যতই কিছু বলি, আল্লাহর আদালতে কিন্তু আমি বাঁচতে পারবো না। সুতরাং এই তিন জাত মানুষের কথা এখানে উল্লেখ করেছেন।
এক জাত হলো আল্লাহওয়ালা, বিনা হিসেবে যাবে জান্নাতে। আর দুই দল হলো ইহুদি এবং খ্রিস্টান, তারা হলো আল্লাহর সীমা লঙ্ঘনকারী, তারাও যাবে জাহান্নামে। 3 নম্বর হলো নবীর উম্মতের মধ্যে যারা মুনাফিক, যাদের অন্তর ভালো না, ভালো চায় না, তারাও যাবে জাহান্নামে। এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই মাসের ভিতরে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বলেন, বান্দা যখন তওবা করে আর গুনাহ করবে না, এই হাজত পরিবর্তন করবে, তাহলে আল্লাহ পাক তার জানে মানে বলবে সুবহানাল্লাহ। এটা বুঝে আর মুনাফিকরা বুঝে না, মনে করে মাল খরচ করলে মাল বুঝে আর আসবে না। আপনি 1 টাকা খরচ করেন, লক্ষ টাকা আসবে, এই একই অন্তরের মধ্যে পয়দা করেন, তাহলে আপনার মাল নষ্ট হবে না। আপনি কিরমিনান্তি করবেন, গরিবকে মাল দিবেন না, যাকাত দিবেন না, ফিতরা দিবেন না, ভিক্ষুককে ভিক্ষা দিবেন না, আপনার মাল বেশি দিন স্থায়ী হবে না। না দিকে আল্লাহকে বিশ্বাস করে আমল করেন, তাহলে আল্লাহ পাক বরকত দিবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক নিজে বলছেন, এই সমস্ত গোষ্ঠী, এই চাইতা, তাদেরকে আমি দুনিয়াতে একটু সুযোগ দিই। কি সুযোগ? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, ফালাম্মা নাসু, ওই সমস্ত মানুষদেরকে আমি সুযোগ দেই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ পাককে যারা ভুলে যায়, এবং তাদেরকে আমি অজস্র মালের অধিকারী বানাই। লাফাতাহনা আলাইহিমুল আবওয়াবা কুল্লা শাই। আল্লাহ বলেন, এই সমস্ত কাফের, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, মুনাফিকদেরকে আমি দুনিয়ার মধ্যে বেশি বেশি মাল দিই। নবী, আপনি কিন্তু তাদের দিকে, মালের দিকে তাকাইয়া মনে কষ্ট আনবেন না। দুনিয়াতে তাদেরকে আমি একটু সুযোগ দেই, তাদের বড় বড় বিল্ডিং দেখে আপনি আফসোস করবেন না, কিন্তু আপনার এত বড় বিল্ডিং, এত বড় বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং আপনার উম্মতের জন্য আমি জান্নাতের ভিতরে বরাদ্দ করে রাখছি। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতি মানুষ হাজারে কয়জন? 1 জন। জাহান্নামে যাবে 999 জন। এখন শুয়া শুয়া চিন্তা করেন, 999 জনের দলের মধ্যে আপনি না 1 জনের দলের মধ্যে? 1 জনের দলের মধ্যে যদি থাকেন, নবী রাসূল এবং সাহাবায়ে কেরামের দলের মধ্যে আপনার থাকতে হবে। আপনার চরিত্র, আপনার আমল, আপনার আখলাক নবী রাসূল এবং সাহাবায়ে কেরামের চরিত্রের সাথে মিলে কিনা আপনি যাচাই করে দেখেন দুনিয়া থেকে, তাইলে আপনি আল্লাহওয়ালাদের দলের মধ্যে থাকতে পারবেন। না হয় ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, এই 3 দলের এক গোষ্ঠীর মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনি দুনিয়াতে কিছুদিন এরকম মাল পাইবেন, কিছুদিন মাল আপনারা আল্লাহ দিব, কিছুদিন বাড়িঘর সুন্দর করতে পারবেন, কিন্তু আপনি নিজেও ভোগ করতে পারবেন না। আল্লাহর কালামে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, হে নবী, আপনি আফসোস করবেন না, তাদেরকে দুনিয়া দিয়ে আমি কিছু সুযোগ দেব, পরকালে তাদের আর কোনো সুযোগ নাই। আপনার উম্মতকে বলে দেন, তারা আমাকে না দেখে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে তারা আমার হুকুম, আপনার তরিকা অনুযায়ী মানে, তাদের জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় বড় বিল্ডিং, বাড়িঘর আমি বরাদ্দ কইরা বানায়া রাখছি। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই জান্নাতের বরাদ্দ কিন্তু, এই জান্নাতের নিয়ামতগুলো সামনে ইনশাআল্লাহ আর একদিন কথা বলবো, এরপরে আখিরি মোনাজাত করে দিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুন্দর করে শোনা, কোরআন শোনা এবং বুঝার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার আমিন বলেন।